যদি আপনি কাউকে নিজের আপন করে নিতে চান তাহলে মাত্র 2টি লবঙ্গ আপনার পায়ের নিচে রেখে একটি মাত্র ওজিফা 21 বার পাঠ করুন। ইনশাআল্লাহ সারা জীবনের জন্য সে আপনার বশ হয়ে যাবে, আপনার বাধ্যগত হয়ে যাবে। আপনি তাকে যা বলবেন সে তাই মানবে, যেভাবে চাইবেন সে সেভাবেই চলবে ইনশাআল্লাহ। এমনই কার্যকরী পাওয়ারফুল শক্তিশালী একটি ওজিফার কথা আজকে আমি আপনাদেরকে বলবো। যদি ধৈর্য ধরে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখে সে মতে আপনি আমল করতে পারেন তাহলে অবশ্যই যে কেউ আপনার কথা শুনবে, আপনাকে সম্মান করতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, বিশেষ করে আপনার স্বামী যদি আপনাকে ভালো না বাসে, মোহাব্বত না করে, আপনার স্ত্রী যদি আপনার অবাধ্য হয়ে থাকে, সে আপনার বাধ্যগত হয় না, আপনার কথা শোনে না, আপনাকে সম্মান করে না, তাহলে আমি বলবো আজকের এই আমলটি কোনোভাবেই মিস করবেন না। করবেন তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে আপনার বাধ্য করে দিবে, আপনার আয়ত্তে এনে দিবে। আপনি যা বলবেন চোখ বন্ধ করে ইনশাআল্লাহ সে আপনার কথায় উঠবে এবং বসবে। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আমি বলবো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে হবে। আপনি যার জন্য আজকের এই আমলটি করবেন, যদি আপনার স্বামীর জন্য করেন তাহলে আপনার স্বামীর কথা আমলটি করার আগে চিন্তা করতে হবে, স্মরণ করতে হবে। আর যদি আপনি কাউকে ভালোবেসেছিলেন, পছন্দ করেছিলেন, সেও আপনাকে এক সময় ভালোবেসেছিল, পছন্দ করেছিল, দুজনের মধ্যে বিবাহ শাদী হওয়ার কথা ছিল, আপনি হালাল সম্পর্ক করতে চেয়েছিলেন তার সঙ্গে, কিন্তু কোনো কারণে সে আপনার সঙ্গে প্রতারণা করেছে, আপনাকে ধোঁকা দিয়েছে, বিবাহ শাদী এখন আর করতে চায় না, তাহলে ইনশাআল্লাহ আজকের এই আমলটি অনেক বেশি উপকার হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনার স্ত্রী পরপুরুষের সঙ্গে পরকিয়া করে, আপনার বাড়ি থেকে পালিয়ে চলে গিয়েছে, এখন আর ফিরে আসতে চায় না, আমলটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপনার কাছে ফিরিয়ে দিবেন। আমলটি করার কারণে সে আপনার কাছে ছটফট করতে করতে ফিরে আসতে বাধ্য হবে। আপনার কলিজার টুকরা আদরের সন্তান আপনার কোনো কথা শোনে না, আপনাকে সম্মান করে না, আপনি মা বাবা, সন্তান আপনার কথা শুনতে চায় না, অবাধ্য হয়ে গিয়েছে, খারাপ ছেলেদের সঙ্গে মিশে সেও দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। আমি বলবো আজকের এই আমলটি আপনার জন্য করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানটাকে আপনার বাধ্যগত বানায় দিবেন। আপনি অফিসে চাকরি করেন, আপনার বস আপনাকে দেখতে পারে না, আপনার কাজে সন্তুষ্ট হয় না, শ্বশুর শাশুড়ি আপনাকে পছন্দ করে না, ভালোবাসে না, অনেক বেশি জ্বালা যন্ত্রণা করে, ইনশাআল্লাহ আপনি তাদের উদ্দেশ্যে আজকের এই আমলটি করুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপনার দুর্বল করে দিবে, আপনার বশে এনে দিবে, তারা আপনার সকল কাজে খুশি থাকবে, সন্তুষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা জানেন রান্নাবান্না করার ক্ষেত্রে আমাদের মা বোনদের লবঙ্গের প্রয়োজন হয়, যেটা একরকম মহিলাদের নাকফুলের মতো দেখা যায়। তো এরকম 2টি লবঙ্গ আপনি নেবেন যেটার মধ্যে ফুল আছে। তো এরকম 2টি লবঙ্গ আপনাকে প্রথমে সংগ্রহ করতে হবে, এরপরে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে ওযু করার মাধ্যমে। আর ওযুটা করতে হবে অবশ্যই বিসমিল্লাহ সহকারে। বিসমিল্লাহ সহকারে আপনি ওযু করবেন, তার কারণ হলো বিসমিল্লাহ ছাড়া ওযু করলে ওই ওযুটা অসম্পূর্ণ থেকে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করা হয় না, ওই ওযুর ক্ষেত্রে কোনো সওয়াব পাওয়া যায় না, সেই ওযুটা পরিপূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। এজন্য চেষ্টা করবেন অবশ্যই বিসমিল্লাহ সহকারে একেবারে পরিপূর্ণ সুন্দরভাবে ওযুটা করে নেওয়ার জন্যে। আর ওযু করা হয়ে গেলে আকাশের দিকে তাকিয়ে আপনার শাহাদাত আঙ্গুলিটা এইভাবে আকাশের দিকে উঁচু করে আপনারা একবার কালিমায়ে শাহাদতটা পাঠ করবেন এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে করে ওযুর শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনি অনেক বেশি সওয়াব অর্জন করতে পারবেন। তাহলে এইভাবে আপনি পরিপূর্ণ সুন্দর করে ওযুটা করে পবিত্রতা অর্জন করে নিয়েছেন। তারপরে আপনাদেরকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। একেবারে সাধারণ যে নিয়ম আছে, আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। অবশ্যই সূরাতুল ফাতিহার সঙ্গে আপনি যে কোনো 2টি সূরা মিলাবেন। 2টি সূরা মিলিয়ে রুকু করবেন, সেজদা করবেন, তারপরে সালাম ফিরিয়ে আপনি সেই লবঙ্গ 2টি নিয়ে বসে যাবেন, জায়নামাজের উপরে বসে থাকবেন, অথবা যে কোনো জায়গায় আপনি যেখানে নামাজ পড়েছেন বসে থাকবেন। বসার পরে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, লবঙ্গ 2টি থেকে একটি লবঙ্গ আপনার হাতের মধ্যে নেবেন। একটি লবঙ্গ হাতের মধ্যে নিয়ে আপনারা 1 নম্বরে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। যে কোনো ইস্তেগফার আপনি পাঠ করতে পারেন, তবে এই ইস্তেগফারটি আপনারা 3 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনারা 3 বার পাঠ করবেন। তারপরে 2 নম্বরে নামাজের দুরুদে ইব্রাহিমটা আপনারা 3 বার পাঠ করবেন। এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি একবার পাঠ করিয়ে দেখিয়ে দিলাম, আপনারা পরপর 3 বার নামাজের দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 3 নম্বরে আপনি যার জন্য আমলটি করবেন তার কথা মনে মনে আপনি স্মরণ করবেন, চিন্তা করবেন, প্রয়োজনে তার নাম নেবেন। আর যদি স্বামীর জন্য করেন তাহলে স্বামীর নাম নিতে হবে না, বলবেন যে আল্লাহ আমার স্বামীর জন্য এই আমলটি আপনি করতেছেন, এভাবে বলে নেবেন। আর যদি অন্য কারোর জন্য করে থাকেন তাহলে অবশ্যই তার নামটা নেবেন। এরপরে 2টি লবঙ্গের 1টি লবঙ্গ আপনি হাতে নেবেন। নেওয়ার পরে যার জন্য আমলটি করবেন তার নামটি আপনি 11 বার নেবেন। তার নামটা আপনারা 11 বার নেবেন। 11 বার নিয়ে সেই প্রথম লবঙ্গের উপরে আপনি 3টি ফুঁক দিবেন। এইভাবে আপনারা 3টি ফুঁক দিবেন। তাহলে যার জন্য করতেছেন ওই ব্যক্তির নাম আপনারা 11 বার নেবেন। প্রয়োজনে আপনার স্বামীর নামও নিতে পারেন, সে যাতে শুনতে না পারে। অবশ্যই সে তো জানতে পারবে না। আপনি মনে মনে তার নামটা নিয়ে এই লবঙ্গের উপরে আপনারা 3টি ফুঁক দিবেন। এরপরে 2য় লবঙ্গটা আপনারা হাতে নেবেন। প্রথমটা রেখে দিবেন, 2য় লবঙ্গটা হাতে নিয়ে আপনার নাম নেবেন। আপনি যদি আপনার জন্য তাকে বশ করতে চান, বাধ্য করতে চান, তাহলে 2য় লবঙ্গটা হাতে নিয়ে আপনার নিজের নামটা আবারও 11 বার নেবেন। 11 বার নিয়ে সেই লবঙ্গের উপরে 3টি ফুঁক দিবেন। পরপর 3টি ফুঁক দিবেন। 3টি ফুঁক দেওয়ার পরে সেই 2টা লবঙ্গ আপনারা একসাথে করবেন। একসাথে করে কালো একটা সুতা দিয়ে আপনারা এইভাবে ভালো করে পেঁচাবেন। 4-5টা প্যাঁচ দিবেন। প্যাঁচ দেওয়ার পরে আপনি দাঁড়িয়ে যাবেন। আপনি তো এতক্ষণ পর্যন্ত বসেছিলেন, এরপরে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আপনার ডান পায়ের নিচে সেই লবঙ্গ 2টি রাখবেন। আবারও বলছি, আপনার ডান পায়ের নিচে লবঙ্গ 2টি রেখে দিবেন। রেখে আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি ফজিলতপূর্ণ শক্তিশালী পাওয়ারফুল নামটি 21 বার পাঠ করবেন। সেই নামটি হলো ইয়া আজিজু। আর মনে মনে অবশ্যই তার কথা আপনি স্মরণ করবেন যার জন্য আমলটি করতেছেন। তাহলে এইভাবে পাঠ করবেন, ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু
ইয়া আজিজু আপনারা 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করা হয়ে গেলে সর্বশেষ দাঁড়ানো অবস্থায় আপনারা আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সর্বশেষ আপনারা পায়ের নিচে থেকে সেই লবঙ্গ দুটি উঠিয়ে আপনারা ভালো পরিষ্কার পানিতে ফেলে দিবেন, অথবা যদি মাটি থাকে অথবা ধুলাবালির নিচে আপনি গর্ত করে সেই লবঙ্গ দুটি পুঁতে রাখবেন, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এই আমলটি একবার করলেই হয়ে যাবে। আল্লাহ রহমতে 7 দিনের মধ্যেই এই ফলাফল পাবেন। যার জন্য আমলটি করতেছেন সে আপনার জন্য পাগল হয়ে ছুটে আসবে, আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনার স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে। আপনার ভালোবাসার পছন্দের মনের মানুষের জন্য এই আমলটি করে থাকলে সে আপনার সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর ব্যবস্থা করে দিবে। আর যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন এবং একটি কমেন্টস করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি অনুমতি পেয়ে যাবেন। আর কমেন্টস করলে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন, আমিন।